আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আসলে আন্দোলন যখন হয় তখন আমরা সবসময় আপডেট রাখতাম আন্দোলনের, এবং আন্দোলনে আহত নিহতদের খবর শুনতাম, পত্রিকায় পড়তাম, ফেসবুকে দেখতাম। সরাসরি কোনোদিন আসার সুযোগ হয়নি, তবে ইচ্ছা ছিল, আন্তরিক ইচ্ছা ছিল তাদের কাছে যাওয়ার, তাদের পাশে দাঁড়ানোর। এত দেরিতে এসেছে, এটা আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতা আমাদের স্বীকার করতে হবে, কেননা তারা আসলে এই দেশের জন্য পরিশ্রম করেছে, আমাদেরকে স্বৈরাচার থেকে মুক্তি দিয়েছে। সুতরাং তাদের এই অবদানকে যদি আমরা অস্বীকার করি, এটি হবে অকৃতজ্ঞতা। তো অকৃতজ্ঞ জাতি কখনোই সফল হয় না। তো আমরা হয়তো এখন পর্যন্ত অকৃতজ্ঞতারই পরিচয় দিয়েছি। তো যেন পরিপূর্ণ অকৃতজ্ঞ না হই, ন্যূনতম হলেও যেন কৃতজ্ঞতা থাকে, সেই লক্ষ্যে মূলত আজকে আমাদের আশা এবং দেখার চেষ্টা করা, গল্পগুলো শোনার চেষ্টা করা, পরিবেশটা বোঝার চেষ্টা করা। সেক্ষেত্রে আমরা এখন আছি চক্ষু হাসপাতালে, এরপরে আমরা যাব পঙ্গু হাসপাতালে। তো চক্ষু হাসপাতালে প্রায় 7-8 জনের সাথে আমরা কথা বললাম। তার মধ্যে একটা গল্প আমার কাছে সবচেয়ে হৃদয় বিদারক ছিল। সেটা হচ্ছে আমাদের ভাই ইমরানের গল্প। তোমার বাড়ি কোথায় যেন বললাম? নান্দাইল থানা। আহত হয়েছিল উত্তর আজিমপুরে। তার বাড়ি ময়মনসিংহ নান্দাইল থানায়। তার বাবা মা কেউ নাই। সে তার আন্টি বা চাচা চাচির বাড়িতে থেকে মানুষ হতো। উত্তরা আজিমপুরে সে আন্দোলনে আহত হয়, কিন্তু নিজের চাচা চাচির কাছে বোঝা হবে না, এই জন্য সে নিজেই মেডিকেলে আসে। এবং এখন পর্যন্ত সে নিজে একাই এখানে আছে, তার কোনো আত্মীয় স্বজন দেখা করতে আসা বা খোঁজ নিতে আসা এরকম কেউ নাই। পাশে যে বসে আছে সেও যে তার আত্মীয় এরকম না, সেও এখানে আরেকজন রোগী। তো হ্যাঁ, তার কোনো কানেক্ট নাই। তো সেক্ষেত্রে তার গল্পটা, ইমরানের গল্পটা আমাকে খুব হৃদয় বিদারক মনে হয়েছে। এরকম আরও কত ইমরান কত জায়গায় আছে, আল্লাহ ভালো জানে। হয়তো তারা চিকিৎসাটা এখানে পাচ্ছে, সরকারিভাবে হয়তো চিকিৎসার এখন পর্যন্ত সুবিধা আছে, কিন্তু এই চিকিৎসা পরবর্তী সময়ে কি হবে, বা এখন পর্যন্ত যে হাজার হাজার ছেলে এখান থেকে রিলিজ নিয়ে বের হয়ে গেছে, বা তারা আসলে কি অবস্থায় আছে। আমরা এরকমও গল্প দেখলাম যে গার্মেন্টসের চাকরি ছিল, আহত হয়েছে, চাকরি চলে গেছে। একটা ছেলের সাথে তার বাবা এসেছে, তার বাবা ড্রাইভারের চাকরি করতো, চাকরি চলে গেছে, এখন ছেলের সাথে মেডিকেল আছে। তাদের আসলে কর্মসংস্থানগুলো কিভাবে হবে, আর এই সমস্ত যুবক ছেলেপেলেদের ভবিষ্যৎ কি হবে, এটা বড় একটা প্রশ্ন দেশের কাছে এবং জাতির কাছে এবং রাষ্ট্রের কাছে। মানে আগের মতো দেখতে পারবে না, এটা মোটামুটি অনেকের ক্ষেত্রেই নিশ্চিত। মানে যে চোখটা দেখা যায় ওটা আবজা আবজা দেখা যায়। আল্লাহ সহজ করে। তো আমরা চেষ্টা করছি নতুন একটা প্ল্যাটফর্ম থেকে দেশ ও জাতির রাজনৈতিক এবং অর্থনৈতিক সকল সংকট নিয়ে কাজ করবো। এই মর্মে আমরা নতুন একটি প্ল্যাটফর্ম থেকে যাবতীয় কার্যক্রম পরিচালনা করার উদ্যোগ নিচ্ছি, এবং তার পক্ষ থেকে মূলত আজকে আমরা এসেছি। আমরা এখনও কোনো নাম বা ইত্যাদি কোনো কিছু ফাইনাল করিনি। এগুলো ফাইনাল হলে আমরা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। দোয়া করবেন যেন দেশ ও জাতি মুসলিম উম্মার রাজনৈতিক এবং অর্থনৈতিক সকল সংকটে, দেশ ও জাতির সকল সংকটে যেন আমরা পাশে থাকতে পারি। আসলে ইসলাম কি বলে? ইসলাম তো এইটাই বলে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 24 ঘন্টা সালাত আদায় করতেন, নামাজ পড়তেন আর সিয়াম থাকতেন, বিষয়টা কিন্তু এমন না। 5 ওয়াক্ত সালাত শেষে উনি মানুষের সেবা করতেন, মানুষের সমস্যার কথা শুনতেন, সমস্যার সমাধান করতেন। সেই গুণটা কিন্তু আমরা হারিয়ে ফেলেছি, আমরা আলেম সমাজ। এই জন্য দেশের যে কোনো পট পরিবর্তনে আমরা স্টেক হোল্ডার হতে পারি না, স্টেক হোল্ডার থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই। এখনও আমাদের স্টেক হোল্ডার একটা হওয়ার সুযোগ ছিল, যেটা আমরা হাতছাড়া করেছি। এখনও যতটুকু আছে সেটাও হাতছাড়া করতেছি। তো আসলে রাজনীতি বলতে যে শুধু গণতান্ত্রিক ভোটের রাজনীতি, বিষয়টা এমন নয়, ঠিক আছে? বরং আরও অনেক কিছুই করার সুযোগ আছে, যে সুযোগগুলো এতটা ব্যাপক পরিবর্তন রাখতে পারবে সমাজে এবং রাষ্ট্রে, যেটা গণতান্ত্রিক ভোটের রাজনীতির মাধ্যমেও রাখা সম্ভব নয়। সেই সুযোগগুলোই নেয় বিভিন্ন এনজিও, বিভিন্ন পাশ্চাত্য সংস্থা, সেখান থেকে আমরা দূরে আছি। তো আমি চাইবো আলেম সমাজ এগিয়ে আসুক, আমরাও এগিয়ে আসার চেষ্টা করতেছি, এবং আমাদের জন্য দোয়া করবেন যেন দেশ ও জাতির সংকটে তাদের পাশে থাকতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার কি অবস্থা ভাই? না, এমনি তোমার গল্পটা, তোমার দেশের বাড়ি, জেলা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রাশেদ। আমার বাড়ি হচ্ছে মাদারীপুর, থানা কালকিনি, জেলা মাদারীপুর। আমি হচ্ছে সিলেটে, ওখানে আমি জব করি। তো ওরকম আন্দোলনে যাওয়ার সৌভাগ্য আমার হয় নাই, কিন্তু 4 তারিখে যখন আমাদের মালিক আমাদের দোকান বন্ধ রাখছিল, তখন অনেক আমার দোকানের সামনেই 2 থেকে 3 মিনিট লাগে আন্দোলনে যেতে আর কি। ওদিনকেই আমরা ফার্স্ট গেছিলাম আন্দোলনে। তো ওই দিনকে যাইয়েই আমি আহত হয়েছি। আমার চোখে নাকি মুখে সব। সিলেট থানার সামনে চণ্ডীপুর। আমার কাছে কিছু ছবি আছে। ওখান থেকে আপনার এই ওসমানী মেডিকেল থেকে এখানে ট্রান্সফার করতে আর কি, ভেরিফাই করে দিচ্ছে আর কি।
আমার আব্বুরা রাজমিস্ত্রির কাজ করে, আর আম্মু বাসা থাকে। বাসা থাকে আর কি। আমরা 2 ভাই 1 বোন। আমাদের অর্থতেই আমার সাথে কেউ থাকে না, আমি একাই থাকি এখানে, কারণ আমাদের সমস্যা আছে তো, যার কারণে আমি এখানে একাই থাকি। আমার সাথে কোনো লোক নেই, আমি এখন একাই আছি। আর এই জন্য আমার এই ছবি আছে, এটা মানে আহত হলাম। হ্যাঁ, আর হলো এই জন্য এক্স রিপোর্ট একটা গুলিও বেরোনোর কোনো 55টা গুলি আর কি পুরো পৃথিবীতে আছে। এই জন্য